এই লোকেশনটাই ঠিক থাকবে বলো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি এখানটা দাঁড়াও। এখানে? হ্যাঁ। ওয়াও, চুলটা সরাও। ওয়াও, নেক্সট। আরেকটা। ওয়াও। আচ্ছা রাতুল, হ্যাঁ যে ছবিগুলো নিলে এতে হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে। এই এই ছবিটা দেখো, কি সুন্দর হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু রাতুল জানো, আমার না খুব চিন্তা হচ্ছে। কাল অডিশনটা যদি ঠিকঠাক না হয়, এই মুভির কাজের উপর না আমার অনেক কিছু নির্ভর করছে জানো। আরে ধুর, আমি থাকতে তোমার চিন্তা কিসের? ইন্ডাস্ট্রি ভেতরে খবর তুমি জানো না। ওসব ট্যালেন্ট ফ্যালেন্টে কিছু হয় না, লুকিং লাগে। আর তাছাড়া আমি সজলদাকে তোমার ব্যাপারে বলে রেখেছি। সত্যি বলছো? সজলদা কি বললেন? উনি কি আমার প্রোফাইল দেখেছেন? হ্যাঁ দেখেছেন, আর আমিও বলেছি আমার গার্লফ্রেন্ড খুব কোঅপারেটিভ। বোঝোই তো, ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে একটু মানিয়ে নিতে হয়। আর আমি বলেছি বলেই সজলদা আলাদা করে তোমার অডিশন নিচ্ছেন। আলাদা করে মানে? স্টুডিওর বাইরে? আহ, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। একটা কথা মনে রাখবে, বড় মাছ ধরতে গেলে একটু টোপ তো ফেলতেই হয়। আর তাছাড়া আমি যা করব তোমার ভালোর জন্যই করব। এবার একটু স্মাইল দাও। আরে আমি থাকতে তুমি ভাবো তুমি অলরেডি স্টার হয়ে গেছো। এই এই শোনো না, আর একটা কথা, ওই দিনকে অডিশন নেবার পর যদি সজলদা তোমাকে ডিনারে ডাকে, তুমি কিন্তু না করো না। ওটাই তো আসল সুযোগ। আমি তো আছি তোমার সাথে। তুমি যখন বলছো ঠিক আছে তাহলে। আসলে তুমি আছো বলে আমি সাহসটা পাচ্ছি। আমি সব সময় তোমার পাশে আছি। স্যার আসবো? হ্যাঁ পায়েল এসো, সে তোমার জন্যই ওয়েট করছে। রাতুল তোমার খুব প্রশংসা করছিল, একবার অভিনয় করে দেখাও দেখি, দেখি তোমার অভিনয় কতটা আসে। একদম স্যার, আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব স্যার। এই নাও, এটা তোমার সংলাপ। এটা একটা মেয়ের চরিত্র। তার প্রেমিক তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু সে ভেঙে না পড়ে তার প্রতিবাদ করছে। ঠিক আছে, আমাকে একটা মিনিট সময় দিন। স্যার তাহলে আমি এবার শুরু করছি। রোল, ক্যামেরা, অ্যাকশন। বিশ্বাস, ওই শব্দটা কি তোমার ডিকশনারিতে আছে আকাশ? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সাফল্যের জন্য আমি আমার নিজের সবটা তোমাকে উজাড় করে দিয়েছিলাম, আর তুমি সির্ফ একটা পণ্য হিসাবে আমাকে ব্যবহার করে গেছো। তুমি নিজের প্রমোশনের জন্য ওই লোকটার সামনে আমাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিলে। না, আমি কাঁদবো না। তোমার মতো একটা নিচু লোকের জন্য কাঁদাটাও পাপ। তুমি ভেবেছিলে আমি তোমার দাবার গুটি, যেদিকে খুশি সেদিকে আমাকে চালাবে। মনে রেখো আকাশ, যে মেয়েটা তোমাকে পাহাড় সমান ভালোবাসতে পারে সে কিন্তু তোমাকে হিমালয় সমান ঘৃণাও করতে পারে। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। জাস্ট গেট আউট। জাস্ট ফাটাফাটি। রাতুল বলেছিল তোমার মধ্যে আগুন আছে, আগুন। তাহলে স্যার এবার আমি কাজটা পেয়ে যাবো তো? এত তাড়াহুড়ো কিসের? সবে তো তোমার শুধু অডিশন হলো, এরপর তোমার পার্সোনালিটি টেস্ট হবে,
তুমি এক কাজ করো, আজকে রাতে আমার সাথে ডিনারে চলো। ওখানে গিয়েই আমরা খোলাখুলি কথা বলবো, আর বাকি ফর্মালিটিসগুলো ওখানেই সেরে নেবো। যাবে তো? ঠিক আছে স্যার। বুঝলে পায়েল, এই ইন্ডাস্ট্রিতে না হাজার হাজার মেয়ে ঘুরছে, কিন্তু আমি তোমাকে আমার নেক্সট মুভিতে লিড হিরোইন হিসাবে দেখতে চাই। আমি তোমাকে স্টার বানিয়ে দেবো। সত্যি স্যার? আমি লিড হিরোইন? ওটাই আমার স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন পূরণ হবে পায়েল। তবে কি জানো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তোমার আর আমার টিউনিংটা আর একটু জমিয়ে নিতে হবে। গত পরশু আমি আমার এই গল্পের স্পট দেখতে যাচ্ছি। আমি চাই তুমি আমার সাথে চলো। 2-4 দিন আমরা একসাথে থাকলে এই গল্পের চরিত্র সম্পর্কে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবো। কি, যাবে তো? আপনি যখন বলছেন আমি অবশ্যই যাব স্যার। আচ্ছা, রাতুলকে কি সঙ্গে নেব? হ্যাঁ, রাতুল তো অবশ্যই যাবে, তবে সবসময় থাকবে না। কিছু স্পেশাল মুহূর্ত থাকবে যখন শুধু ডিরেক্টর আর হিরোইন থাকবে। কি, বুঝলে? স্যার, রাতুল কখন আসবে? আসবে পায়েল, আসবে, তবে ও তোমার জন্য আসবে না। ও আসবে ওর পাওনা টাকাটা নিতে, মানে 50,000 রুপিস, সেটা নিতে আসবে। আমি ঠিক আপনার কথাটা বুঝলাম না। পায়েল, আমি না আমার বিবেকের কাছে হেরে গেছি। আজ 2 দিন ধরে না আমার বিবেক আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তাই আমি তোমাকে সত্যিটা বলতে চাই। কি সত্যি স্যার? পায়েল, তোমার অডিশনটা না খুব ভালো হয়েছিল। তোমার সংলাপগুলো যখন তুমি বলছিলে, তখন মনে হচ্ছিল তুমি তোমার মনের কোনো যন্ত্রণা থেকে বলছো। আর আমি তাই তোমার সাথে এই অন্যায়টা করতে পারলাম না। এটা শোনো, একটা কচি মাল পাঠাচ্ছি, ওর কিন্তু রেটটা বেশি লাগবে। আর পায়েলকে আমি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ও খুব ইমোশনাল, ওকে একটু লিড রোলে লোভ দেখাবেন, তাহলেই সব ম্যানেজ হয়ে যাবে। আর ওর জন্য 50,000 রেডি রাখবেন। আর আপনার মুভিতে আমাকে ডিওপির কাজটা দেবেন কিন্তু। হ্যাঁ, এটা এটা তো রাতুলের গলা। ও- ও- ও আমাকে বিক্রি করে দিল। দেখো পায়েল, ও হচ্ছে আমাদের মতন ডিরেক্টরদের দালাল। ও উঠতি মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে টোপ দিয়ে আমাদের মতন পরিচালকদের কাছে নিয়ে আসে। কিন্তু পায়েল, অনেকদিন পর আমি তোমার মধ্যে একজন সত্যিকারের অভিনেত্রী দেখতে পেয়েছি। সোহেলদা সব কথায় গিয়েছে? আরে পায়েল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি সজলদার সাথে রুমে যাও, সজলদাকে বলো স্ক্রিপ্টটা বুঝিয়ে দিতে। স্ক্রিপ্ট আমি বুঝে গেছি রাতুল, আর তার সঙ্গে তোমার রেটটাও জেনে গেছি। 50,000 টাকা, মাত্র 50,000 টাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দিলে? পায়েল, মানে তুমি তুমি ভুল বুঝছো। সজলদা আপনি ওকে কি বুঝিয়েছেন? রাতুল,
তুমি একজন জঘন্য মানুষ। আমি নোংরামও করতে পারি, কিন্তু ট্যালেন্টের সাথে আমি বেইমানি করি না। পায়েল আমার ফিল্মে হিরোইন থাকছে, কিন্তু তোমার দালালিতে নয়। ও থাকবে ওর যোগ্যতা দিয়ে। আর আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমার সব প্রজেক্ট থেকে তুমি বাদ। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। সজলদা, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমার পেমেন্টটা? তুমি সত্যি একটা জানোয়ার, একটা টাকাও তুমি পাবে না। আমি এখন বুঝতে পারছি ওই দিনের অডিশনের সংলাপগুলো ছিল আমার ভবিষ্যতের আয়না। তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। ভয় পেও না পায়েল, আমি কাল সকালেই আমার শুটিং ইউনিটে কথা বলবো। এই ফিল্মে তুমি আমার মেন হিরোইন থাকবে না। থ্যাংক ইউ স্যার। লিড করবে? আসল অভিনয় তো করলাম আমি। শুধু অভিনেতা অভিনেত্রীরাই অভিনয় জানে, ডিরেক্টররাও অভিনয় করতে জানে। আমি অভিনয় করে 50,000 টাকাও বাঁচালাম, আর মালটাকেও বুকে পেলাম।